পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বয়চণ্ডী গ্রামের বয়চণ্ডী মন্দিরে শুরু হয়েছে বয়চণ্ডী মায়ের অম্বুবাচী তিথি উপলক্ষে বিশেষ পূজা। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার মানুষ নয়, রাজ্যসহ অন্যান্য পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু ভক্তরা অম্বুবাচী তিথিতে এই বিশেষ পূজা উপলক্ষে পূজা দিতে আসেন মায়ের মন্দিরে। পূজা দেওয়ার আগে মায়ের পুকুরে স্নান সেরে তারপর মায়ের পূজা দেন ভক্তরা। অম্বুবাচীর সময় 7 দিন ধরে চলে মায়ের পূজা অর্চনা, সঙ্গে চলে ছাগল বলি, বসে মেলায় হরেক রকম পসরা সাজিয়ে নিয়ে বসে বিভিন্ন ব্যবসায়ীরা। বয়চণ্ডী মায়ের আরেক নাম বসন্তচণ্ডী মা। কথিত আছে কলেরা, গুটি বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ সেরে যায় বয়চণ্ডী মায়ের কৃপায়। এমনিতে সারা বছর 365 দিন মায়ের মন্দির খোলা থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পূজা অর্চনা, মায়ের ভোগ নিবেদন। কলেরা কিংবা গুটি বসন্ত রোগ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে পুষ্প এবং মায়ের বিশেষ ঔষধ রোগীকে খাওয়ালেই সুস্থ হয়ে যান রোগীরা। কথিত আছে আজ থেকে আনুমানিক 500 বছর পূর্বে এই বয়চণ্ডী মা বয়চণ্ডী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম কুলে গ্রামের রায়কা দিঘির এক কোণে থাকতেন, কিন্তু সেখানে অনাদরে অবহেলায় থাকার কারণে বয়চণ্ডী গ্রামের এক ব্যক্তি বুদ্ধমন্ত্র খাঁকে মা স্বপ্নাদেশ দেন যে তিনি বয়চণ্ডী গ্রামে প্রতিষ্ঠিত হতে চান। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর বয়চণ্ডী মাকে এই গ্রামে এনে প্রতিষ্ঠা করেন বুদ্ধমন্ত্র খাঁ। পূর্বে এই গ্রামের নাম ছিল বয়, কিন্তু মায়ের প্রতিষ্ঠার পর গ্রামের নাম হয় বয়চণ্ডী। কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন। সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আসবে। সত্যি মহারাজের ঘর আলো করে জন্ম নেয় তার সন্তান। এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক ইচ্ছা পূরণ করতে বয়চণ্ডী মায়ের মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। এমন আরও অনেক মায়ের লীলা কাহিনীর ঘটনা লোকমুখে শোনা যায়। কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বয়চণ্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী। তাই তো প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও প্রতি বছর বহু ভক্তের সমাগম ঘটে বয়চণ্ডী মায়ের মন্দিরে। মেলা কমিটি ও পুরোহিতরা দাবি করেন মায়ের মন্দিরকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে এই বিশেষ বিষয়টি জানালেন। তিনি বলেন, আগামী দিনে মায়ের মন্দির চত্বর ঢেলে সাজানো হবে, সাথেই মহিলাদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। 7 দিনের এই পূজা উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসনের কড়া নজরে আবদ্ধ থাকে মায়ের মন্দির চত্বর। আজ থেকে 70 বছর তখনকার পুজো আর এখনকার পুজো পার্থক্য কি বুঝছে? তখনকার থেকে এখন আলো উচ্চমানের পূজা যায়। তখন লোক সংখ্যা কম ছিল, লোক আসছে কম, এখন লোক সংখ্যা বেড়ে গেছে। এখন প্রচুর যাত্রী আসছে, মেলা বাড়ছে, দোকানদানি বাড়ছে, বহু লোকের সমাগম হচ্ছে মেলায়। প্রায় 60 বছর 65 বছর ধরে আপনি এটা দেখছেন সজ্ঞানে। কোনো কাল্পনিক কোনো কিছু ঘটেছে বা কোনো কিছু জানেন এই মন্দির সম্বন্ধে? না, কোনো কিছু অঘটন কিছু ঘটেনি। রাতের অন্ধকারে একা কেউ পেরোতে পারে না, তখন একটু ছিল। আমরা ছোটবেলায় দেখি যে এই দিকে রাত্রেবেলায় পেরোনো যেত না। একটা মায়ের যে একটা যে ভাব ছিল, সেই ইয়েতে মা এটা দিয়ে কোনো লোকজন যাতায়াত করতো না, তারা গ্রাম দিয়ে ঘুরে যেত। রাত 10টার পর এখানে কোনো লোকজনের সমাগম ছিল না, আমরা নিজেরা দেখি। মায়ের অলৌকিক ঘটনা সম্বন্ধে কি জানেন আপনি? মায়ের অলৌকিক ঘটনা বলতে আমাদের গ্রামে এক বছর খুব কলেরা বসন্ত হয়েছিল। মা নাকি আলতা পেরে কাপড় পরে দুপুরে রোদেতে মা যাতায়াত করতে এই রাস্তায়। অনেকে হাততালি দিয়ে ব্যঙ্গ করেছিল, তাদের কিন্তু সঙ্গে সঙ্গেই কলেরা বসন্ত হয়ে মারা গিয়েছিল ওই ব্রাহ্মণ মুনি। মাঝে জাগ্রত এটা এখনো আছে, এখনো মানে না, যারা মানে না, মানে ভক্তি সহকারে মায়ের কাছে কোনো প্রার্থনা করলে হ্যাঁ, মা ফেরায় না। আপনার নাম? আমার নাম রণজিৎ দীক্ষিত, আমি ওই কমিটির সদস্য, মনেই বাড়ি। অলৌকিক ঘটনা কি জানেন? মায়ের অলৌকিক ঘটনা বহু অনেক কথিত আছে। তবে তার মধ্যে আমি যেটা খুব স্মরণীয় সেইটা আমি বলছি। আজ থেকে প্রায় 70-75 বছর আগে
এই মায়ের মন্দিরে সন্ধ্যার পর থেকে কোনো জনপ্রাণী মায়ের শীতল হওয়ার পর এদিক দিয়ে যাতায়াত করতো না। একবার একটি ম্যাজিশিয়ান এসেছিলেন এই মায়ের প্রাঙ্গণে ম্যাজিক দেখাতে, খুব বড় ম্যাজিশিয়ান। সে একদিন শো করলো, একটা জলপাত্রে মায়ের ছবি দেখাবে। তা মায়ের ছবি সে দেখানোর সঙ্গে সঙ্গেই তার কলেরা আরম্ভ হয়ে যায় এবং সেই রাতেই সে মারা যায়। তারপর তার যেসব ইনস্ট্রুমেন্ট বা সঙ্গী সাথী তারা সব চলে যায়, ইনস্ট্রুমেন্ট এখানেই পড়ে থাকে। পরবর্তীতে পুলিশ প্রশাসন বা গ্রামের যারা গণ্যমান্য ছিল তাদের কাছে জমা থাকে, কিন্তু তার আর কেউ নিতেও আসেনি, আর সেসব জিনিস পড়েই রইল। আমার নাম মধুসূদন দিকপতি। তুমি কোথা থেকে এসেছো? আমি বাদুলিয়া থেকে এসেছি। বাদুড়িয়া থেকে এসেছো। প্রতি বছরই আসে? হ্যাঁ, প্রতি বছরই আসি। অন্যান্য বছরের তুলনায় এবছরে ভিড় কেমন? কম আছে। কম আছে। আচ্ছা, এখানে যে পরিকাঠামো কোন দিক দিয়ে আপনাকে স্মুথ করে বা আগামী দিনে কি করলে এখানে মনে হয় ভালো হবে? হ্যালো, মানে পানীয় জল, বাথরুম? হ্যাঁ, বাথরুম তো লাগবেই। বাথরুম, হ্যাঁ বাথরুম তো লাগবেই। আপনার নাম? আমার নাম মমতা দাস। দাদা, অন্যান্য বছর তো এখানে আসেন, এবছর এসেছেন, প্রত্যেক বছর কিছু না কিছু উন্নয়ন হচ্ছে। হ্যাঁ। এখানে আর কি পরিকাঠামো করলে ভালো হবে? এখানে মেন হচ্ছে মেয়েদের বাথরুম, তারপর মেয়েদের মানে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করছে। কি নাম তোমার? কৃষ্ণ দাস, বাদুড়িয়া থেকে। 7, 8, 9, 10 আষাঢ়ের এটা একটা বিশেষ মেলা। এখানে মোটামুটি হাজার হাজার ভক্তের আগমন। আর এই অম্বুবাচী মেলার একটা বিশেষ মাহাত্ম্য আছে, যেখানে যে যেভাবে মানত করে আসে এখানে সেই ইচ্ছা মা পূরণ করেন। মায়ের পুকুরের জল এখানে স্নান টান করেন, এখানে অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়। আর মহামারী কলেরার জন্য মা প্রসিদ্ধ। একটা গ্রাম যখন মহামারী কলেরা মারা যেত, তখন এখানকার চাঞ্জল ওষুধ বিখ্যাত। এই চাঞ্জল আর মায়ের ওষুধ দিয়ে বহু ডাক্তারি স্বাস্থ্য যেটা হয়নি, সেটা এখান থেকে অলৌকিকভাবে কিছু কাজ হয়েছে মায়ের কৃপাতে। ভক্তদের সারা কেমন পাচ্ছেন? ভক্তদের সারা এখানে অগণিত, খুব ভালো সারা পাই আমরা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন মায়ের কাছে, মনের আশা কামনা বাসনা নিয়ে আসেন। তারা তাদের মনের আশা কামনা বাসনা নিয়ে আসেন, তারা তাদের পূর্ণ হয়। প্রতি বছরই আসেন, এই এত ভিড় অপেক্ষা করেও তারা আসেন। এই যে এত ভক্ত আছে, প্রশাসনের তরফ থেকে কেমন ব্যবস্থা রয়েছে? প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে আছে, কমিটির লোকজন আছেন এখানে। প্রশাসনের তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্ট এখানে আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, কোনো অসুবিধা কিছু হয় না। আপনার নাম? যারা মায়ের মন্দিরে আসেনি দূর দূরান্ত থেকে, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি প্রত্যেককে বলবো, যারা আসেননি তারা আসুন, এসে এই জায়গায় যে মাহাত্ম্য মায়ের, বা আপনারা এসে সেই জায়গায় এসে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে যান, এটা আমি তাদেরকে আসার আহ্বান করব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তাপস মুখার্জি, ময়চণ্ডী সেবায়িত বর্গের একজন।